ভুল করে ছোট মেয়েটি ধাক্কা মেরে বসে এক ধনকুবের সিইওর গায়ে। পাশে থাকা সহকারী নাক জড়ো করে, কারণ প্রিয় কন্যা আর স্ত্রী কোমায় চলে যাওয়ার পর সিইওর মেজাজ ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মেয়েটিকে দেখে সিইওর মনে অজানা এক অনুভূতি জেগে ওঠে। মেয়েটিকে তো বকাবকি করেই না, উল্টো সহকারীকে বলে পাউরুটি এনে মেয়েটার হাতে দিতে। সিইও চলে যেতে চাইছিল, ঠিক সেই মুহূর্তে তার বহুদিনের অসুখ জেগে ওঠে। সহকারী তড়িঘড়ি করে তার ওষুধ বের করে। তখনই মেয়েটি ভবিষ্যৎ দেখতে পায়, এই ওষুধ খেলে সিইওর মৃত্যু হবে। মেয়েটি দৌড়ে গিয়ে সহকারীকে থামায়, কিন্তু সহকারী মেয়েটির কথায় কান দেয় না। সিইও ওষুধটি গিলে ফেলে। পরক্ষণেই তীব্র যন্ত্রণা তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। মেয়েটি তাকে নাড়াতে থাকে। শেষমেশ সিইও ওষুধটা বমি করে ফেলে। এরপর মেয়েটির হাতের স্পর্শে সোনালী আলো জ্বলে ওঠে। সিইওর মাথা ব্যথা পুরোপুরি সেরে যায়, আর শরীর অদ্ভুত শক্তিতে ভরে ওঠে। কৃতজ্ঞতা জানাতে সিইও মেয়েটিকে একটি ক্রেডিট কার্ড উপহার দেয়। বাসায় ঘিরে পালিত বোন সবার সামনে চিৎকার করে বলে, এই মেয়েটা চোর, সে ক্রেডিট কার্ড চুরি করেছে। পালিত মেয়ের অপবাদে মেয়েটার আসল বাবা মা তার উপর চড়াও হয়। বাবা বলে, এত ছোট বয়সে মিথ্যে বলা শিখেছ, একেবারেই সহ্য করা যায় না। সে সবার সামনে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়, আর মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। মেয়েটি যখন অসহায় হয়ে পড়ে, তখন হঠাৎ সিইও সামনে এগিয়ে আসে। সে জানায় ওই কার্ড সে নিজেই দিয়েছে এবং মেয়েটিকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটিকে নিয়ে যায় নিজের বাড়িতে। কোমায় থাকা স্ত্রীর পাশে নরম স্বরে বলে, আমাদের জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি কোমায় থাকা নারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা কেন ঘুমিয়ে আছে? সিইও বলে, ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় মা গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়, হয়তো আর কখনো জ্ঞান ফিরবে না। মেয়েটি মায়ের হাত ধরে বলে, মা জেগে ওঠো। অবিশ্বাস্যভাবে কোমায় থাকা নারীটি নড়ে চড়ে ওঠে। এদিকে সিইওর চাচাতো ভাই ছেলেকে নিয়ে হাজির হয়। বহুদিন ধরেই সম্পদের লোভে মেয়েটিকে চোখের কাঁটা মনে করে। সে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। যখন সে হাত তুলতে যাবে, তখন মেয়েটি চিৎকার করে বলে, খারাপ কাকু আকাশ থেকে বজ্র পড়ুক। পরক্ষণেই আকাশ ভেঙে বজ্র নেমে সোজা গিয়ে পড়ে চাচাতো ভাইয়ের ওপর, আর কোমায় থাকা মা জেগে উঠে দৌড়ে বের হয়ে আসে। সিইও তখন জানতে পারে এই লোকটাই মূল ষড়যন্ত্রকারী। একটু পর সহকারী এসে জানায় মিটিং শুরু হতে যাচ্ছে, তাকে যেতে হবে। মেয়েটি আবার ভবিষ্যৎ দেখে, গাড়ি দুর্ঘটনায় সিইও মারা যাবে। মেয়েটি তাকে থামিয়ে বলে, গাড়িতে সমস্যা আছে। সহকারী বলে, গাড়ির নিয়মিত পরীক্ষা করা হয়, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলে এই গাড়িটা বিপজ্জনক। আগের ঘটনাগুলো মনে পড়ে সিইও মেয়েটির কথা বিশ্বাস করে। সহকারীকে গাড়ি পরীক্ষা করতে পাঠায়। কিছুক্ষণ পর সহকারী দৌড়ে ফিরে আসে। সত্যি ব্রেক কেটে রাখা হয়েছিল, আর এই সবকিছুর নেপথ্যে ছিল চাচাতো ভাই। কিন্তু চাচাতো ভাই হাল ছাড়তে রাজি নয়, তাই সে শেয়ার হোল্ডার মিটিং এ তদন্তকারী কর্মকর্তাদের ডেকে আনে এবং অভিযোগ তোলে সিইও নাকি কোম্পানির টাকা আত্মসাৎ করেছে। একদল লোক হুড়োহুড়ি করে সিইওর অফিসে ঢুকে প্রমাণ খুঁজতে শুরু করে। পাশে দাঁড়িয়ে থাকা চাচাতো ভাই সিইও কে আত্মসমর্পণ করতে বলে, না হলে জেল খাটতে হবে। চাচাতো ভাই নিশ্চিত ছিল, কারণ কিছুদিন আগে সে গোপনে একটি ফাইল সিইওর অফিসের ফুলের টবের ভেতর লুকিয়ে রাখে। ছোট মেয়েটি বলে, খারাপ কাকু আগে নিজের চিন্তা করো, কারণ আপনাকেই জেলে যেতে হবে। কিছুক্ষণ পর তদন্তকারীরা ফুলের টবের ভেতর কিছু একটা দেখতে পায়। চাচাতো ভাই আনন্দে আত্মহারা হয়ে ফুলের টবটা সরিয়ে ভেতরে যা দেখে, তাতে মুহূর্তেই তার চোখ কপালে উঠে যায়। এটা কিভাবে সম্ভব?